দেখি একটু এটার গেম প্লে। এটা হ্যাকার ভাই, এটা হ্যাকার, এটা হ্যাকার। এদিকে 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 ঠিক দেয় না কেন? এই দেখি একটু এটার গেম প্লে। এটা হ্যাকার ভাই, এটা হ্যাকার, এটা হ্যাকার। এদিকে 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 ঠিক দেয় না কেন? ঠিক দেয় না কেন? হ্যাকার কি রে ভাই? কেমনে মারলো? আবার কি হ্যাকার নাকি? এটা হ্যাকার। হায় রে, বড় হ্যাকার। ওটা হ্যাকার। এই যে গাইস, দীর্ঘ অনেক বছর পরে আমরা কাব্বু ভাইরে মেসেজ দেই, তো তারপরেই কাব্বু ভাই আমারে ফোন দেয়। আমার টিম কোডে জয়েন করতে কে? হ্যালো, আমার টিম কোড দিছো তুমি? আমি টিম কোড দিলাম, তো মেসেজ টিম কইরা আবার জিজ্ঞেস টিম কোড দিছো তুই কি জানো? আমি অন্য ফোন দিয়া গেমে তো তার লাগিয়া। হ্যালো মামু, কি অবস্থা? আরে দুটোই বলে নতুন আইডি। ও নো, আরে হ্যাঁ হচ্ছে সেই 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 হচ্ছে। কিরে নেয়া, তোদের গেমে আসতে মন চাইছে? অবস্থা কেমন আছো তুমি? আর ফার্স্ট এডিশন দিয়ে কি দেয়া হলো এটা বুঝলাম না। ফার্স্ট এডিশন কি আইডিতে বান্ডেল নেওয়া? হ্যাঁ বান্ডেল নেওয়া। দীর্ঘ 80 বছর পর দেখা দুই দালালের একসাথে। মানে হারামি ও বেটা। দীর্ঘ 80 বছর না, তোরা যে আবি এটাই তো আমি বিশ্বাস করি নাই ভাই। আমি তো মনে করছি তোরা গেছস কে ভাই। শেষ না, এবার আর যাইতাছি না। এবার আর যাইতাছি না, ইনশাআল্লাহ পুরোপুরি ভাবে কামব্যাক করতাছি। আমি তোরে বিন্দু মাত্র ভরসা করলাম না বা বিশ্বাস করলাম না। হাই হাই ভাই, এক সেকেন্ডের লাইকে করেন, আমি এটাও করলাম না ভাই। তো তারপরে আমরা সুখ দুঃখের গল্প শেষ করে ম্যাচ স্টার্ট করে দেই, আর ম্যাচ স্টার্ট করার পর দুইটা ম্যাচের মধ্যে পড়ে হ্যাকার। তো পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবা। তুই আমার আগে এটা কথা গেছিলি কই, আর কেন গেছিলি? হারাইছিলি কে? আমার পাকিস্তান থেকে ধরে লয়ে গেছিল গা। পাকিস্তান থেকে ধরবে কে? তুই কি ওর পিছনে হাত দিছিলি? তোমার বিবেক কই কাকু ভাই? আমার ভিভেস নাই, আমার মানে ভিভেস কাইরা নিছে আমার। ভিভেস না থাকলে আমার লগে খেলবি না তুই? বিবেক দিয়ে করো, লাগাও। আমার তো ভিভেসই নাই গা। তোরা দুজন আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতো ভাই। আসতে তো ঠিক আছে, তাড়াতাড়ি রিকোয়েস্ট দে। মার, আরে হ্যাঁ ভিভেস গাইস, ওগো রিকোয়েস্ট কি অ্যাকসেপ্ট করব না? ওগো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতাম না ভাই, সর। অ্যাকসেপ্ট করুম না আমি, যা বেটা শিলা ডাক্তারা। না না স্যার, স্যার আমি আপনার অনেক বড় ফ্যান স্যার, আমার রিকোয়েস্টটা নিয়ে নেন। সরি ভাইয়া, আপনাকে আমি চিনতে পারলাম না, কে আপনি? আর 50 বছর আগে থেকে কাকু ভাই তোমার ভিডিও দিই, আমার রিকোয়েস্টটা নিয়ে নিও প্লিজ। সরি ভাইয়া, সরি সরি। আমারে তোরা বললি না তো ভাই, অ্যাকচুয়াল লেভেল তোরা গেছিলি কই? হারাইছিলি কেন ভাই? হারাইছিলি কেন? গেছিলাম, এই যে আবার ফেরত আইছি। ফেরত আসলি এটা ঠিক আছে, কিন্তু হারাইছিলি কেন সেটা তো বলবি আগে। হারাইছি বলতে আর কি, মানুষ অনেকদিন না দেখলে আর কি আগ্রহটা বেশি বাড়ে আর কি। তো মাঝখানে যে গ্যাপটা দিছি না, আমাকে প্রতি অডিয়েন্সের আগ্রহটা আরো বাড়ছে। ভাই কইলোটা কি ভাই? মানুষ না দেখলে আগ্রহ বাড়ে, এটা কোন জায়গায় লেখা দেখছিলি ভাই তুই? তুমি জানো না? তুমি জানো না এক জায়গায় প্রতিদিন যাইতে সম্মান কমে যায়। এক জায়গায় সম্মান কমে যায়? আয় হায় ভাই, অডিয়েন্স তোমরা এই যে ওর ভিডিও পাও নাই যারা, ওরে যারা মিস করছো, কমেন্টে তোমরা কয়েক কেজি গালাগালি দিলে আমি কিছু মনে করব না। না গালাগালি দিব না। তুমি এটা সীমা থাকা উচিত ভাই। এটা কথা খুবই করি। আরে দিতে আমারে। এ কি রে? হ্যাকার হ্যাকার। ভাই চাকরি দিব মরে এক সেকেন্ডে। এটা দি দেখি একটু এটা হ্যাকার ভাই, এটা হ্যাকার, এটা হ্যাকার। আসলে কেমনে মারলো ভাই? ভাই একটু কি না? চারজন রে মারা দিছে। কি রে ভাই, সেকেন্ডে চারজন মারা, আমি এখন টের পেলাম কেন মরছি ভাই। আর তো ভাই আসলে ভাই জিনিস ভাই। আল্লাহ গাইস দেখো, রুবেল ফেরত আইছে আর প্রথমে আমরা পাইছি হচ্ছে হ্যাকার। আচ্ছা তোকে ফ্রেন্ড রিকোয়েস্ট কি অ্যাকসেপ্ট করব ভাই? অবশ্যই ভাই। স্যার স্যার আমি আপনার অনেক বড় ফ্যান স্যার, আমারটা অ্যাকসেপ্ট করে নেন। না ভাই, আমি আসলে ভাবতাছি যে তোকে অ্যাকসেপ্ট করা ঠিক হবে না। না না স্যার, এটা থাকলে কিন্তু বিষয়টা ভালোই লাগতেছে। না স্যার, আমারটা অ্যাকসেপ্ট করে নেন স্যার। ভাই ভালোই লাগতেছে দেখতে ভাই। দেখি দুইটা রিকোয়েস্ট ভাই। ও মাই গড শিট। স্যার তাহলে একটা গান শোনা ভাই, মেলা দিন তোর গান শুনি না। আমি পারিনি তোমাকে
না আমি পারিনি নেহা নানিকে আমার করে রাখতে। নেহা তুই কিছু কবি না ভাই, তোর নানিতে হাত দিয়ে দিস। কিচ্ছু কবি না নেহা তুই। হ্যালো আজকে পাই না, এই রুমে আয়ো তারপরে। আয় হায় ভাইস্তা, কি অবস্থা? মাত্র 4 স্কোয়াড। আমি দেখেছিলাম না, সরি মার এনিমি আমার সাথে আই। এটা আছে মানে প্লেয়ার ভিতরে গেছে প্লেয়ার ভিতরে। আরে মারলো আমার কোচ কে দিছে ভাই? আওয়াজ এটা কি হয় ভাই? ধরে না এটা আছে নেবোটা আছে সামনে আছে। তোমার লগে আইন আমার খেলাই হয় না, বুঝি না কি ব্যাপারটা কি। তোর লগে এসে আমার খেলা হইতেছে না ব্যর্থ। আর মানে তুই কুফা, আসল কুফাটা তুই ভাই। ভাই আমার তো এখানে প্রথমে একটা নকল ছিলাম, এগুলো পাই নাই। 4 স্পট তারপরে সেই স্পট কই বানি আমি দেখতেছি কি করে মেরে খায়, বুঝলাম না বিষয়টা। সেকেন্ডে মারি দিলাম, ওই দাঁড়াই থেকে মারি কিন্তু রেম্মা প্লেয়ারের হাতে আমরা মরে যাই। সি মানে জীবনটা মানে প্লেয়ার আছে হ্যাঁ মনে হয়। কই এই প্লেয়ার ডাউনলোডে আছে দুইটা আসমান দিয়ে নামছে, আসমান দিয়ে মার ভাই তুই। আরে শাবাশ শাবাশ। জানা গেল আসলে তো কিটা চুরি করতে কে আর দেখছি আরে यार পিক আপ প্লেয়ার এদিকে তুই না গেলা কি রে? আবার কি হ্যাকার নাকি? এই হ্যাকার, হাই রে হ্যাকার, ওটা হ্যাকার। এই যে কি ভাই আজকে কি হইছে বুঝলাম না তো। আরে পর্ব 2 ম্যাচে হ্যাকার আমি জীবনে পাইনি। আমারও মারতে আছে। এ ভাই হ্যালো আরে কই হয় এই দেখেন আরে ভাই আরে শুরু করছে কি তো কয়েকটা ম্যাচ আমরা খালি মাইরি খাইলাম, হ্যাকারের কাছে খাইলাম 2 বার পিটানি, এমনি তো নামার লগে আরো 2-3 বার পিটানি খাইছি। তো এইবার থেকে আমরা সবাই প্রতিজ্ঞা করছি এই ম্যাচের মধ্যে আমরা কোনো মাইর খাইতেছি না। ও ওপি এই তো কাকু ভাই ফর্মে পড়ছে, এইবার আইফোন এনিমি আইবি বান্দি। আরে ভাই তুই খেলা করবি কি আশা? আয় আসলে কোন এনিমি আইবি আয়। খেলা জমি কির ফাটাফাটি পিছনে গেলাম না, চলে আসলাম। লাগা শালি আল্লাহ। আরে একসাথে সবাই অনেকদিন পরে খেললে গেমটা আসলে খেলতেও মন চাইতেছে, ভালো লাগতেছে। সঠিক বলেছ। আমি সঠিকই বলি, এই জন্য আমার কাপ। না স্যার আবার বাদ দিলাকে, আমি তো তোমার স্যার বইলে সম্বোধন করি। তুই স্যার আমার দিকে প্লেয়ার আছে মেবি। এই যে আরেকটা ফাইল দিছি ভাই। এই আমার এনে একটা ল্যান্ডিং, দুইটা ল্যান্ডিং করতেছে। সুরবাইর বুরবার বুমাম্বে ভাই প্লেয়ার আছে দিকে আয় না মানে এ হই গেল কই এক লাভ ডাকে পারে ইমুটা দেয় লে রে দিকে না গায় পালাইতাছে মানে কখন দিকে যাচ্ছে গা। এ আরো দুইটা ল্যান্ডিং তুই সামনে আমি বানাইছি ভাই। আমি কইলাম না ইটস কাম অন দা রেস্কিউ। তারপর এবার কি 20 কিল করতে পারবা মনে হয়? 20 কিল কি আমি খেলা যদি হাত একবার জমি যায় বুঝে হ্যাঁ বাড়িতে তখন তো মারি ফেলা দিতে আমি আজকে এমন একটা মার খাওয়া খাইছে একখান প্লেয়ারের দিকে ভয় পাচ্ছে। ও ডাকছে ভাই আমার কোনো
এপিন একটা এলে 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 ওই যে মারিছি আলার পরে ভাই একটা স্পট ম্যাটার না কিন্তু আলার পরে এক কেন করে মারতে ক্যাম করে এই যে কখন থেকে হয় দুটো ছিল কেন তাহলে কখন থেকে আয় আয় চারজন একসাথে তাক তোরা তাইলে ভাই তোদের আবার খেলা আমার শেখানো লাগবে আমি বুঝতে পারিস তোরা মানে আমার একটু পাহারা দাও তো আমি একটু পানি খাই আমি কল দিলাম ম্যানেজারকে ম্যানেজার আমার খুব ভালো আছে আমার খুব ভালো আছে। খেলতে সব পাহারা দিয়ে আসছে আমার বন্ধু বান্ধবের মতো না দাও এই জায়গায় না তুমি দাও না কাব্য ভাই আমি যদি ওই জায়গায় 20 মিনিট দাঁড়ায় থাকতে 20 মিনিট দাঁড়ায় থাকবো ওই দাঁড়ায় থাকে লাভ কি মাইর তো তুই 90% মানুষ জানে না তুমি বাসায় বসেই এটা বানাতে পারো। মানে প্লেয়ার মার এটা হলো টেসলা কয়েল। বেরিলো হাই ভোল্টেজ ঢুকে এটা হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালে কনভার্ট হয় আর তৈরি করে বাতাসে স্পার্ক, একদম ব্রড সুপারের মতো। এই কয়েল বিদ্যুৎকে তার ছাড়াই বাতাসে ছড়িয়ে দিতে পারে। সবচেয়ে মজার ব্যাপার, তুমি নিজেও সহজ কিছু জিনিস দিয়েই এটা বানাতে পারো। টাইমার নিতে চলে আইছে কুমিল্লা বোর্ডে সুইসাইড করা 11 জন ছাত্রের মধ্যে একজনের সুইসাইড নোট। আগামী বছর আবার পরীক্ষা দিব। মামাকে বুঝাইছি সবাই স্বাভাবিক ছিল, তোরা কি একটা প্লেয়ারে কি জমা কিন্তু একের পর এক প্রতিবেশী সহপাঠীরা মিষ্টি কথা বলতে নিয়ে হাজির হতে লাগলো। আমার মায়ের মাথা খারাপ হয়ে গেল, বাবা আমাকে গালি গালাজ করলো। বিশাল যে বাবা মা গতকাল আমার মাথায় হাত থেকে বলেছিল বাংলাদেশে আল্লাহ বাংলাদেশের ওয়ারেন অনলি ব্যাংকাল খেলাড়ি আরে কি ভাই এখানে প্লেয়ার আইছে অনেক প্লেয়ার দেখছো আমি বলছি না একটা মাস একটা দিন দাঁড়া বসে তাই দাঁড়া কিস্তি টান টার্বো মাই কোনো কথা হবে না ক্যাটে যাওয়ার চাই ঘরে থেকে বের হয়ে ঘরে থেকে বের এটা আমি ডিক্টরের মধ্যে বাড়ি দিয়ে ঢুকিয়ে দিয়ে আমার চিনি হ্যাঁ কাব্য ভাই ভাই কোনটা এটা দেখেছিস ওই যে বেন্ডিং এ বেন্ডিং মিয়া আছে অগলাগে মিয়া মানুষ আছে ভিতরে যায় ঠিক যায় লাল 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 একটা নক মার আমি মরলে মরছি হ্যাঁ দিলাম এদের রাতে ভাই মেসি তুমি যা ভিডিওটা আল্লাহর রাস্তায় শেয়ার করে দেন না ভাই মানে আসবো। আমি আপনাদের সবাই ছোট ভাই আপনাদের পায়ে ধরে ভাই খালি একটা খালি শেয়ার করে খুশি আমি ভাই ভাই গো এই ভিডিওটা আল্লাহর রাস্তায় শেয়ার করে দেন না ভাই অবশেষে আর্জেন্টিনার দেশের বিভিন্ন জেলার আকাশে দেখা গেছে মিসাইল আকৃতির রহস্যময় আলো। বিষয়টি নিয়ে কৌতূহল এবং একই সঙ্গে আতঙ্কিত সাধারণ মানুষ। এরই মধ্যে অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে। সবাই জিজ্ঞাসা, এই আলোর উৎস কোথায়? এর ফলে কি কোনো সমস্যা হবে? সন্ধ্যায় দেশের বিভিন্ন জেলায় আলো দেখা গেলে এখনো এর কারণ জানা যায়নি। তবে অনেকেরই ধারণা এটি জেলিফিশ ইফেক্ট। এই আলোর রহস্য খুঁজে দেখা যায় রকেট যখন বায়ুমণ্ডলের অনেক উপরের স্তরে পৌঁছায় তখন এর ইঞ্জিন থেকে বের হওয়া গ্যাস একটা প্লেয়ার রূপে তো টার্গেট ব্লক করে লাইছি এর লাগি এর মারা লাগি পিছে পিছে আইছি মাইরা দিছি এই যে মারে বেশি মারে আস্তে আগুন ব্লক করে দিছে সাড়ে সর্বনাশ হয় বেটা আমার মারো আমারে সি নক করে নক কথা কি জ্বালাতন মাইরা দিতে পারে তুই বাম সাইডে খেয়াল রাখ আমি ডান সাইডে ওনার বয়স না হলেও 80 থেকে 90 হবে আর এই বয়সে আয়শা দাড়িগুলোকে কেটে ফেলতেছে ওনার কাছ থেকে ওনার সন্তান কি শিখবে আর ওনার নাতিরাই কি শিখবে ছোটবেলায় একটা কথা শুনেছিলাম আচ্ছা আমি পিস দিয়ে যার হয় না 9 তার হয় না 90 এই কথাটা আজকে বাস্তব প্রমাণ পাইলাম আপনারা কি বলেন ভাই আরে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন ওনার বয়স না আরেকটা থাকা কথা ডেট না অবজারভে যে হালা গেছে অরে এটাও শেষ বন্যা দেখ আমি অবজারভে দেখছি
এটা পলা অবজার্ভ আইছে আরে আমি টিকটকে যারা একেবারে নতুন আপনারা সবাই এই আইডিতে ফলো দিবেন, সাথে সাথে আপনাকে ফলো ব্যাক দিবে এবং সব সময় লাইক কমেন্ট করে থামে চুল করতে করতে টাক হয়ে যাচ্ছিস? তাহলে আজই ট্রাই কর মেথি ভেজানো জলের সাথে পেঁয়াজের রস 5 মিনিট চুলের গোড়ায় ম্যাসাজ কর, দেখবি রকেটের গতিতে চুল গজাবে। কি রে মাথার খুশকি নিয়ে নাজেহাল? দামি অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু বাদ দে রে, সামান্য নারকেল তেলের সাথে অর্ধেক লেবুর রস মিশিয়ে 5 মিনিট মাথায় ঘষ, দেখবি খুশকি উধাও। জট পাকানো চুল নিয়ে বিরক্ত? ফ্রেশ অ্যালোভেরার সাথে 2 চামচ টক দই মিশিয়ে চুলে লাগিয়ে 30 মিনিট রেখে ধুয়ে ফেল, তারপর দেখবি চুল একদম রেশমের মতো সিল্কি। ওই কি রে, তুই তো একদম সঠিক পেজটা খুঁজে পেয়েছিস যেটা প্রতিদিন তোর শরীরের সমস্যাগুলো সমাধান দিবে। তাই দেরি না করে চলে আসবে কেমন আসবে একদম সেম সাইজ মার খাইছে তো মনে করতে হবে না। কানা বানা হলো ধরিস না? হ্যাঁ ভালো করে খাই দেন দাদা। অবশ্যই খাই। আবার স্লিপ আছে আবার ট্যাঙ্ক দিছে একদম সুন্দর করে খাই ভাই আস্তে 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 ওরে মারতে ওরে ওয়াল ম্যাচে পড়ে কেন দৌড়ে বাবা রে ভাই আমার বড় হবে না দেখা যাক ওরে কালা চমৎকার সাইজ বিশাল সাইজ ওরে দাদা কি কায়দা কত বলে কটটুকু হবেন দাদা বন্ধুত্ব কারে কয় জানেন? মনে করেন আপনি মারা গেছেন, আপনি লাশ উঠানের সামনে আপনার লাশের পাশে সবাই কান্না করতেছে, আপনার বিপরীত পাশে কেউ একজন নতুন শার্ট প্যান্ট পইরা প্যান্টের হাঁটুর উপরে উঠাইয়া কবর করতেছে। আসলে ওই আপনার বন্ধু গতকাল রাতে ঢাকা থাকে তো এই পাশে বসেন এই বক্সের পাশে বসেন এই পাশে বসেন আজ পাহাড়ের মধ্যে কি হচ্ছে এসব শিট শরীরটা আবার বাইরে হবো নাকি? ভাই এই যে দেখেন এটা কি হতে পারে কমেন্ট বক্সে বলে দাও। এটা ভাই আর এমডি 4 এক্সাক্ট কি স্পয়েল তো কইতাম না গাড়ি ড্রাইভারের সাথে আমাদের ম্যাচে বুয়া করা আজকে আর হলো না। এইরকম একটা দিন দেখতে হবে, আমি যদি কল্পনা করতে পারিনি কিন্তু ঠিক আছে ভাই ভাড়ার সময় বলছিলাম আমি বুয়া করা ভিডিও প্রোটোকলের সাথে দেবো না, ইচ্ছা করেই দেবো। এই ভিডিওতে যদি 20,000 লাইক কমপ্লিট হয় তাও আবার 24 ঘন্টার মধ্যে, তাহলে আগামী কালকে আবার রুবেলা নেহার সাথে বুয়া করে ভিডিও দেবো এবং শুধু বুয়া না মায়েরই ভাস করে ফেলানো ভিডিও দেবো। আর যদি 20,000 লাইক তোমরা কমপ্লিট 24 ঘন্টার মধ্যে না করতে পারো তাহলে শতবার বুঝে নেবো তোমরা মরে গেছে। আল্লাহ রুবেল কিছু করবি? কি আর কইতাম তুই করবি না? না কিছু কইতাম না, থাক আরেকদিন কইলে হইতো না। আজকে কেমন লাগবো? এমন কেমন লাগবো? এমনই আচ্ছা গাইস, তো সবাই ভালো থাকো। আর আমি কিন্তু সত্যি এই যে ব্যাক করতেছি বুঝছো, ব্যাক করতে করতে কোন দিন মরে গেছে আল্লাহ জানে। মুসলিমদের ইমান থাকে তোর আব্বা কিন্তু সংশয় করছে আর দাঁড়িয়ে থেকে কারো কথা বলে তোমার শরীর জয় দাও এটা তোমাদের ভালো লাগে না? এই জিনিসগুলো তৈরি হওয়া দেখলে সত্যি খাওয়া ছেড়ে দিবে। নাম্বার 1 সবার প্রথমে এটা দেখো, এটা কি তৈরি হচ্ছে? কে কথা কেন এখনো বুঝতে পারোনি? আরে তোমারই তো ফেভারিট নুডলস, আর এটা কতটা হাইজিনিক মেইনটেইন করে বানানো হচ্ছে বুঝতেই পারছো দেখে। আর এটা দেখার পর আমি ফাইনালি তোমাদের এত রিকোয়েস্টের পর গ্লোবাল 1 এবং গ্লোবাল 2 দুই জনকে আমরা একই সাথে
নিয়ে এসে পড়েছি গ্লোবাল 1 এবং গ্লোবাল 2 এর সাথে আমরা একটা র্যাঙ্ক ম্যাচ খেলবো, দেখবো র্যাঙ্কে কি অবস্থা। ওনাদেরকে মেইনলি মাইনাস খাওয়াবো আর কি। একবার ভাবো ওনারা যদি মাইনাস খায় মানে গ্লোবাল 2 কত স্কোরে রয়েছে, দেখো গ্লোবাল 2 রয়েছে 41,000 স্কোরে। এই জায়গা থেকে যদি মাইনাস হয় তাহলে কি অবস্থা হবে। আর গ্লোবাল 1 কে তো দেখিনি এখনো পর্যন্ত আমরা। ওরে 43,000 স্কোরে ভাই, এই জায়গা থেকে যদি মাইনাস খায়, এর জন্য এত বড় রিস্ক নিয়ে আমরা প্রথমে ওনাদের সাথে একটা র্যাঙ্ক ম্যাচ খেলবো আর তারপর ওনাদের মধ্যে ভার্সেস লাগা দিব ভাই। কাস্টমার 1 ভার্সেস 1 প্রথমবারের মতো গ্লোবাল 1 ভার্সেস গ্লোবাল 2। আসসালামু আলাইকুম ভাই। কি অবস্থা ভাই, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। সালমান ভাই আপনার আইডিতে তো সালমান ভাই আছেন তাই না? এবং আমাদের সাথে একজন জন পুষারও রয়েছে, এই যে সালমান নামে, মানে সালমান আইডিতে আর কি। ভাই আপনার নাম কি? আল হাজ ভাই। ওকে। এবং আমাদের গ্লোবাল টপ 1 রিজিয়ন টপ 1 আর কি। ভাই আপনার নাম কি বলেন? নোমান ভাই। তো আমরা প্রথমে আপনাদের সাথে একটা র্যাঙ্ক ম্যাচ খেলবো আর তারপরে যে এই প্রথমবারের মতো, আমার মনে হয় না এর আগে কখনো আমি দেখছি, কিন্তু এই প্রথমবারের মতো আমরা গ্লোবাল 1 আর রিজিয়ন 1 ভার্সেস রিজিয়ন 2 করতে আছি কাস্টমার ভিতরে। ভাই আপনারা একজন আর একজনের মাইট দিতে রেডি রাজি আছেন তো নাকি? ওরে ভাই, ওরা কি এনার্জি দেখছেন? ওরে ভাই, আমি এদেরকে ডেকেছি যে ভাই রিজিয়ন টপ 1 রিজিয়ন টপ 2 এই দুইজন আসেন তো। এরা আসার আগে